কি বলি তুমি কি শোনো না? আপু শোনো একটা কথা বলি, তোমার লাইভটা আমি একটু দেখছি, হ্যাঁ, কারণ যদিও আমার এসব ছেঁচড়া পাবলিকের লাইভ দেখার কোনো ইচ্ছা নাই, তোমার একটা কথা বলি, শুক্র 8 দিন, হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য কিংবা তোমার একটু মানুষে চিনবে এর জন্য তুমি আরেকজনের সংসারে এন্ট্রি নিছো, হ্যাঁ? তোমার মতো ফাতরা মেয়ে তুমি যে লাইভ করতেছো তাদের কাছে জিজ্ঞেস করো যে তোমার এই যে আমি কি বলবো, তোমার ড্যাডি কবে থেকে এই ভিডিও লাইভে আসছে, হ্যাঁ? তোমার মতো মনে করো ওই আরেক জায়গায় যা প্যাট দিয়া তারপরে বাচ্চা একটা পয়দা করে লাইভে গিয়ে, হ্যাঁ, এরপরে তোমার মনে করো এই পর্যন্ত আসি নাই, ঠিক আছে? এই পর্যন্ত আসার রাস্তা অনেক কঠিন ছিল, আমার কথা বুঝছো? আগে আমারটা একটু ক্লিয়ার করি। আর তোমার একটা কথা বলি, তুমি যে বলো না লজ্জা নাই আমার, তোমার বাসায় কেন গেছি, তোমার জায়গায় যাবো বস্তি যায় অ্যাকশন, ওইরকম বস্তিতে আমার কেউ টাকা দিয়ে নিয়ে গেলো আমি যাবো না, কারণ আমি বলি বস্তি কখনো খারাপ না, আমি বস্তি বলতে কোনো বস্তিরে বোঝাচ্ছি না, যার বাসা টিন সেট বাসা তারও একটা পরিবেশ থাকে, পরিবেশটা হচ্ছে মেইন। তুমি যত বড় দালানে থাকো, হ্যাঁ, ভিতরটা যদি বস্তির মতো রাখো ওই পরিবেশ দেখলে বোঝা যাবে যে তুমি কোন কোয়ালিটির মেয়ে, এটা বোঝা গেছে। আর বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জিনিস একটা সংস্কৃতি আছে, সংস্কৃতি আছে, হ্যাঁ, এইটা বাইঙ্গা তুমি আরেক জায়গায় ডুইকা ওই জায়গায় একটা বাজায়া তারপর ওটা দৌড় দিছো, তোমার তারপরে কি কও আমাকে তিশা বের করে দিছে, তিশা তো তোমার আনতে গেছিল, তাই না? তিশা তো তোমাকে আনতে গেছিল বা আনতে চায়, হ্যাঁ, কিন্তু তুমি আসবে না কারণ তুমি এখন ভাইরাল। শোনো, কোথায় যায় কি মারা দাও, কোথায় যায় কি টানো, এগুলো কিন্তু আমরা সবই জানি, ওকে? তো এগুলো কেন বলি না জানো? এগুলো বলি না কারণ ওই যে এগুলো যদি আমি বলি তাহলে কিভাবে তুমি ওই যে কইরা খাবা, মানে খাবা কেমনে, তোমার ফ্যামিলিরে কেমনে চালাবা, হ্যাঁ? তুমি কারে কও লজ্জা নাই? ফালতু ফাতরা মেয়ে কোথাকার। লাঠিকে দেখার জন্য আমরা যাইনি, তোর মতো নিজের চেহারা আয়না দেখছে কখনো? তোর মতো বস্তির ভাষায় আমরা বলছি। শোনো একটা কথা বলি, আমার তুই যে নেশাখোর একটা মেয়ে, চুপ থাকো, আমার মেয়েকে যদি কেউ নিয়ে যেত না এভাবে, আমি তাহলে করতাম না, ওই যে লাইভে যেতাম না, হ্যালো গাইস আমার মেয়ে, আমি এটা করতাম না। আমি কি করতাম জানো? আমার মেয়ের পিছে দৌড়াইতাম। তুমি যে কত বড় থার্ড ক্লাস নিম্ন লেভেল মানে বেয়াদব মেয়ে, এটা হচ্ছে তোমার ওই যে লাইভে যাও দেখে আমি বুঝছি, তখনই বুঝছি যে কেমনে তুমি ইউজ করতেছ একটা ছোট বাচ্চারে ভিউর জন্য, নিজের ছেলেটারে, বুঝছো? বেয়াদব কোথাকার। তুই তো তোর বাচ্চাকে রাখছিস, কিচ্ছু করায় রাখিসনি, বস্তির মধ্যে রাখিস। কেমনে রাখছিস নিজের বাচ্চাটারে? আর তোর মতো কাল্লাকে দেখার জন্য গেছিস। আর শোনো তোমাদের হয়তো কোনো শিক্ষাগত যোগ্যতা নেই বা তোমাদের কারো কখনো দাওয়াত নেই বা আত্মীয়স্বজন নাই, একজনে কোথাও গেলে সাথে দুই একটা বন্ধু বা ফ্রেন্ড বা এগুলো যাইতে পারে, হ্যাঁ? তুমি তো ছোট লোক, তুমি এগুলো বুঝবা না। ঘুরতে গেছি, সেখান থেকে আমরা সবাই নিচে বসা, আর যাওয়ার আগে উপরে গেছে ওরা 4 জন, তো কি হয়েছে? রাজা বলছে ভাই আমি আয়েশা দেখছি, একটু সামনাসামনিও দেখি, তো কি হয়েছে? আচ্ছা ভালো কথা, ও মানুষের পা ধরে আমার ভিডিও কলে দেয়, হ্যাঁ, এই ফকির নিয়ে আবার আমার কোনো লজ্জা নেই, ফকির নিয়ে কোথাকার। রাজা ভাইয়ের নাম্বার পার্লারের আপুকে বলে, রাজা ভাইয়ের নাম্বারটা একটু দিবা আপু? কত বড় ফকির নিয়ে, কত বড় শেষরা এরা, শেষরা লেভেল। তুই মানুষের ফোন দিয়ে ভিডিও কল দিয়ে রাজাকে দেখতে চাস, হ্যাঁ, আবার মানে ঈশের লাগে যায় মিলতে চায়, ওই তো লাথি মেরে এমনি ভাগাই দিছে, ভিডিও সব ডিলিট করে দিয়েছেন, কি গমু? পার্লারে যে কি করিস না করিস, পার্লারে যে কি করিস না করিস সব কিন্তু বলে, ঠিক আছে? এখানে যে কি করো সবই কিন্তু বলে। আচ্ছা আমি প্রমাণ দেখাচ্ছি, ইনফরমেশন ছাড়া গেছি নাকি, দে এদিক দে, ফোন দে, স্ক্রিনশট দে যে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, এই যে এটা কি না ও তো নিজের লাইভে শেয়ার করছে না, ও কিভাবে বললো ইনফরমেশন ছাড়া আমার ছেলেকে দেখতে আসছে? যে সকালে আমার ফোনে কে বলছিল কালকে কক্সবাজার যাবো, আমি কেমনে জানি ও কালকে কক্সবাজার যাবে? একটা কথা বলি বোন, হ্যাঁ, তোমার মতো থার্ড ক্লাস মেয়ের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই, বাট এই যে তোমার মতো ছেঁচড়া লেভেলের মানুষজন আমার নামে না, তখন আমার মান সম্মানে লাগে। এই যে দেখো নাম্বারটা আমি কেটে দিছি, এখানে আখি একটা দেখতেছো, এই ছবি দেয়া ছিল থাকতেই, এটা চেঞ্জ করা হয় না। ও আর ভিডিওর কথা বলো না, ভিডিও কেন করা হয়েছে জানো? ওই যে তুমি বলছো তোমাদের অ্যাটাক করছে, তোমাদের বলে মাইরা ফেলছে অভিনেতার বাচ্চারা, দেখছো না ভিডিওতে যে তোর বাচ্চাকে আমরা নিয়ে আসছি। ফার্স্টে 10 মিনিট কথা হয়েছে, এই যে দেখো 10 মিনিট কথা হয়েছে, ঠিক আছে? 10 মিনিট তারপরে 3 মিনিট, এটা কিন্তু তোমাদের বিশ্বাস না হলে কেন দরকার কি এমন করে টাকা ইনকাম করে কি করবা? কবরে যাবা না? আমি তো ক্লিয়ার করে আমার নাকি না বলে কি অবস্থা। 10 মিনিট ফার্স্টে কথা হয়েছে, তারপর 3 মিনিট কথা হয়েছে। ও যখনই শুনছে ওর নামে মামলা হয়েছে, ওর সাথে সাথে বলছে কাগজ নিয়ে আয় তোরা। কি তোরা শুনছস? আমি সবার সামনে কথা বলছি, সবার সামনে কথা বলছি, তো আমি কি এটা অপরাধ? না রাগ করো না, তোমার এত সুন্দর করে সকালে কল দিল, এত সুন্দর করে বলছে, কি বলছে আমি বলি, তুমি এটা বলে না বইলো, তোমার এভাবে বলছে দেখ তোরা আমার ভিতরে অনেক সমস্যা, কিন্তু কোন এক সময় তো আমরা হ্যাপি ছিলাম, তো সেইটার থ্রুতে আমি বলতেছি তোর নামে একটা মামলা হচ্ছে, তুই আগে থেকে যাবি না, প্লাস হচ্ছে আমরা একটু দেখা করি যে আমাদের আসলে কেন সংসারটা ভাঙলো, আমরা নিজেরও কথা বলি। তুমিও বললে আসতে, তারপর তুমি যে এই যে আমার লাগে এমন, এ ভাই আমি কি তোমার বিয়ে করছিলাম না কখন, মানে কি অবস্থা? আমি তোমার কি সতীনের মতো করে মনে হয় আমার সতীন, আমি মনে করেন সব সময় না ভেবলি ভেবলি করিস, এই ফকিনির বাচ্চারা লজ্জা লাগে না?
লজ্জা তো তোদের নাই, এর জন্য সবসময় রাজা আমাকে ভেবলি করে ডাকে, সবসময় বলিস ভেবলি ভেবলি ফর ইউতে থাকার আচ্ছা জন্য। আচ্ছা বিয়াদব দাঁড়া, কোথাকার। আমি একটা কথা বলি। এরপরে দেখো রাজার সাথে নিজেকে কম্পেয়ার করিস। কোথায় ফকিন্নি, মানে কেমনে ভাইরাল হচ্ছে কয়েকদিন হলে আসছিস, ওই আমার ভাই। লগে কম্পেয়ার করে। শুনো একটা কয়েকদিন কথা হলে কই, আসছিস। তুমি যাগো পাছাড়ো না ওই যেখানে যায় মনে করো ওই এই চুপ, রাজা। মানে খুলে নাচো, ওইসব জায়গার মানুষরা যে জিগেও যে আমি কি দাঁড়া, আমি দেখাই ও কিভাবে পাগল বেয়াদব। হয়ে গেছে। শুই না যে মামলা হয়েছে, তারপরে এই যে 10 মিনিট কথা বলার পরে গ্রুপ খুলছে কাকে নিয়ে, রিয়া, এই যে দেখো আখি আক্তার, আর এখানে লেখা হচ্ছে রিয়া শালিকা কুটু, যেটা আহাদের ফোনে সেভ করা লজ্জা ছিল। থাকলে আমাগুলো দাঁড়াও। কথা বলতে না লাগে জীবনে। তারপরে আমি মামলার কাগজটা দিছি, তারপর লিখছি যে দেখ এখানে নাম আছে সবার। সে গ্রুপ খুলে সেখানে আরশকে অ্যাড দিতে চাইছে, আমাকে বলতেছে আরশকে দিয়ে কি ভাবিকে একটা বাস দেওয়ামো, ভাবির ডিরেক্ট ভিডিওটা আরশ আপলোড দিয়ে দেও। আরশ কি বলছে তার ওদের মানে সামনে কথা আরশ বলছে যে আমি। তোমাদেরকে নিয়ে বাজে বাজে ভিডিও হ্যাঁ। করে, ওরা বললো ওই বলে কি দেয়, বলে? হ্যাঁ। ও বলে দেয়, কিরকম বিয়াদব। হ্যাঁ এটা আজকে স্বীকার করছে না? আজকে স্বীকার করছে কি তো। কোথাকার? বলে আমি কি আরশকে দিয়ে আচ্ছা, একটা record বাস করে দেওয়াবো রাখবো ভাবিকে? সব। আমার তো মতো অসভ্য না যে রেকর্ড করে রাখবো। না একটা কথা কি জানো, মানে তোমার এই আজকে 13 পুরো মিনিট, আমি দাঁড়া। তোমার আজকে সকালে এত ভালো মনে করছি, সত্য হ্যাঁ। কথা এত ভালো আর মনে করছি। রাজাকে এভাবে বলতিছো, রাজার বউ এত ফেরেস্তা না, ঠিক আছে, একদম ভরে দিবে রাজার বউ, বুঝছো? হ্যাঁ, বাদ দাও। এত ফেরেস্তা না। আচ্ছা বাদ দাও, থামো। দাঁড়া। তোমারে যে তুমি হাইপার হইও না, বর্তমান তুমি অসুস্থ। এই, এইসব বালছাল এডি ভিউ লাগে এমন করে, কিভাবে বলছে? এগুলো ভিউর জন্য এমন করে। ও ছোট আরে লোক, এগুলো ও দেখে এইভাবে কেডা? আসছে for you। টিচার আমি 100 বার কইছি যে এগুলো কথা কইতে নিষেধ, এডি এগুলো দিয়ে ভিউ পায়। আর কিছু হইলেই এই যে আজকে কি দেখলাম পোলারের কেমনে হালাই দিচ্ছে ময়লা সলের হ্যাঁ, ভিতরে। একটা হাইপার পর্যন্ত করে না, এত বাচ্চা ভালো ছেলে লেখটা। মৌসুমী রাজা না, ঠিক আছে, তুমি কিছু বলবা তোমাকে মৌসুমী রাজা ছেড়ে দিবে। হ্যাঁ রাজার আসপন্দ কাউর লাগে লাগে না, রাজার কাউর লাগে ঠিক লাগারও আছে? দরকার পড়ে না, আর ঠিক আছে? রাজাকে যদি কেউ কিছু বলে আমি ছাড়ি, কারণে ছাড়ি, ঠিক আছে? আর তুমি কে ভাই, তুমি কে, তুমি কে, তুমি কেউ ছিলা রাজার যে তোমাকে ছেড়ে দিব? মানে কি তুমি অবস্থা বাহিরের রে? একটা মানুষ, তুমি কিছু বলে যাবো আমি ছেড়ে দিব? তুমি আমার হাজবেন্ডকে কিছু বলবো আমি ছাড়বো? তোর মতো চেষ্টা নাকি? কত কাললে টোকা কোথাকার? এডি, মানে এডি কি নেশাখোর অবস্থা? কোথাকার, নেশা করে বেড়াস তুই, তোর মতো বেয়াদব নাকি? এগুলো তো দেখালে না, পরে দেখো, দোষ হয়ে যাবে যে সে নেশা করে। আখি জানে না যে আমরা ওই বাসায় যাবো। এই 13 মিনিট ওর কোন ভাতারের সাথে কথা বলছে, কোন ভাতারের সাথে এই 10 মিনিট ওই জেডি লোকে কক্সবাজার করবে মারা দিয়ে বেড়ায় হেডি রে হেডি হ্যাঁ, লোকে কোন ভাতারের সাথে কথা বেয়াদব বলছে? কোথাকার। বেয়াদব কোথাকার। মানুষে ভালো থাকতে দেয় না, 2 দিন পর পর গুতাগুতি, 2 দিন পর পর গুতাগুতি। মানে হুদাই আমার হলে প্রত্যেকদিন লজ্জা লাগে না, সামনে পড়িস। আর না আবার বলে কি, তারা আবার বলে কি তোরাই তো খরচ দিতে চাইছস, আমাদের কি টাকায় কাম নাই, আমরা খরচ দিতে চাইছি। তুই থানায় যায় কমপ্লেন করছস তোর উকিল নিয়ে এই জন্যই যে তোর খরচ লাগবে, তোর কাবিনের টাকা লাগবে, তুই খয়রাতি, তুই ভিখারি, এই জন্য তোর ওই 50,000 টাকা নিয়েই তোর চলছে। আমার কথা তুমি তোমার মতো থাও, এরা এরকম মতো থাক। আজকে একটা আমার বিষয় এক্স ক্লিয়ার করার হাজবেন্ডের জন্য সাথে আমার কাবিন ছিল 5 লাখ টাকা। জিজ্ঞাসা করিস তো চাইছি কিনা, কোনোদিন বলছে কিনা এটা দিতে হবে, ডিভোর্স দিয়ে মুখের উপরে চলে আসছি। তোর মতো স্যাসরা নাকি যে জামাই ছাড়া দিছে এই জামাই টাকা নিয়ে চল, তোর মতো নাকি স্যাসরা? নরমালি ভাই তোকে দেখার, তোর বাচ্চাকে দেখার জন্য আমরা সবাই গেছি, তাও তো আজকে আমরা দেখার উপরে উঠি জন্য, নাই। তাও কল দিয়ে, তাও আমরা উপরে উঠিনি, ঠিক আছে? তোমার সাথে আমরা কি কেউ নিচেই সকাল ছিলাম। থেকে খারাপ ব্যবহার করছিল না কিছু করছিল? তুমি যে ব্যবহারটা একটা মিনিট করলা। একটা মিনিট দাঁড়াও। এই যে এই জায়গাতে আমি জাস্ট একটু দেখাই, তোমরা দেখো ভালো করে। এই জায়গাতে ওদের বাসায় ওঠার আগেও হচ্ছে কি আমি কল দিছি, যেখানে 2 মিনিট 21 সেকেন্ড আমার সাথে কথা হ্যাঁ, হয়েছে। আসো, এই যে কল, যেখানে বাসায় ওঠার আগেও কল দেওয়া হয়েছে। ওঠার পরে আমার 2 খবর মিনিট আছে। 11 সেকেন্ড আর হচ্ছে এই যে 54 সেকেন্ড। আবার জিজ্ঞাসা করছে কি কি আইছে, এটাও কইছে কি কি হ্যাঁ। আইছে। দেখো ফোনের পার্সেলটা কি আসছে নাকি plan? বল দাও আমাকে। মানে কি সুন্দর, মানে ও ভাবছে কি মিথ্যা কথা বলে দিবে আর এটাই সত্য হয়ে যাবে, ঠিক আছে? ও মিথ্যা বলছে কথা কি, বলে দিবে। আমি বলি এই বিয়াদব ছাড়া দেখে ঠান্ডা নিস। মাথায় একটা পিনিক কথা করে কি জানো? এক একজনকে বাস দাও তো, আসলে আর মধ্যে একটা গরম কথা মাথা কি তো জানো? কিছু হাইপার তুমি হয়ে আর যায়। কখনো সংসারে ঢুকতে পারবা না, বুঝছো? কারণ কি জানো, তুমি এই যে উঠতিছো না, নেশা করে বেড়াইতিছো, তুমি রিলেশন করে বেড়াইতিছো, মারাতে বেড়াইতিছো, এখন আর কেমনে সংসার করবা? এখন তো আর ভালো লাগবে না সংসার, তাই না? জীবনে বিয়েও করতে পারবা, সংসার এখন সংসার পারলা না কেন? আগে দেখা শোনাই আগে দেখে আসনি কি ছাড়বে? হ্যাঁ? ওর মা কি নাকি করে? হাতে আপনাকে 2টা দেখে ছিল, আসেনি? হাতে 2টা, হাতে তো একটাই, দেখাও নাই। ওর মা দেখে বলে আসেনি না, আমাকে। ওর মা বলে কি যে তোমার তো বউ আছে, আরেক বউ লাগবে কেন? তো তোমার হ্যাঁ, মেয়ে তোমার কি আরেক বউ দেখে দেখে আসে নাই? তখন তো তুমি নামাই দিছিলা না রাস্তায়। এখন তো পাচ্ছে টাকায় টাকা, হ্যাঁ, মেয়ে এনে দিচ্ছে আর টাকা, তুমি পাচ্ছে। আখি শুধু একটা কথা বলি, তুমি এই যে ওর টাকা, মতো মানুষগুলো আমার লয় কত কয়, শালা তুমি টাকা 2 দিন কামানো কার বন্ধ করো, দেখো তোদের তোমার নাকি বাবা কাজ করতে রাখে না, ওর বাসায় এই কাজের ফকিন্নি, মেয়ে কাজ এই করে। এই ফকিন্নি, বিল্ডিং এ তো সব কাজের তো লোক আজকে তো থাকে। দেখলাম থাকো তো হচ্ছে চিলে কোঠায়, না কইতে নাই, মানুষ তো আরো এ খারাপ ভাই, করতে থাকে, থাকো তো তোরা চিলে থাকিস কোঠায়, তো তুমি কারে কো? চিলে কোঠায়। সারা জীবন পুলিশ বাড়ির ভিতর বড় হইছি আমি, মিরপুর 14 নম্বর পুলিশ বাড়ি ছিল, ওই থেকে বড় হইছি, তুমি তো থাকো চিলে কোঠায়, তুমি আবার কি অবস্থা? মানে এগুলো নিয়ে কথা বলতে নাই, মানুষ থাকতেই পারে, ছোট থেকে মানুষ বড় হয়, বড় থেকে মানুষ সামনে ছোট হয়। আসিস, অহংকার করতে দেখিস, হয় না। ঠিক আছে? কিন্তু মানুষ তুমি- কম্পেয়ার করবে, তোরা কেমন আর আমরা কেমন, দেখিস, সামনে দাঁড়াস, কি কমু চেহারা ভাই, দেখিস, নিজের চেহারা দেখিস, ঠিক আছে? বিয়াদব আজকে কোথাকার। একজন আর তুমি যে সাথে কত বড় সাথে মিষ্টি। শোন, শোন, ফোন দিছে আরশ
জান আমাকে নিয়ে তো এরকম করতেছে লাগলে আজকে আবার দুইবারই করো। ঠিক আছে তাড়াতাড়ি ভিডিও দাও ভিডিও দিছে তো কি হয়েছে দুদিন পর পরই তোদের দেখাচ্ছে কি দেখাইছো কি দেখাবি? আমরা তুই কি দেখাবো দেখাবি? কোর্টে যাই তোকে দেখাবো তুই তুই দেখা আমাদেরকে নিয়ে কথা বলছিস তুই দেখা আমরা তুমি এবার দেখো তা আমার তোমাদের না খাবার দেখো তুই আহাদের পিছন দিয়ে কি ভোটা দিবি না তোর পিছন দিয়ে কয়জন ভরে এটা দেখ তুই না ওটা লয়ের আয় হ্যাঁ? হয়েছে ব্যথা বাড়ি ওই এমন ভাবে প্রত্যেকদিন ভিডিও বানায় আরে আমার মেয়ে মানুষ হয়ে বলে বিয়াদব ও আমার জামার পিছন দিয়ে ভরে দিবে তোর পিছন দিয়ে কয়জন ভরে এটা দেখ তুই কক্সবাজার যাবি না ভোটা তো কাজ মুখের ভাষা ঈশা, বুঝায়। আমি কালকে কক্সবাজার যাবো অমুকের থেকে 10,000 টাকা ধার নিছি হ্যাঁ লজ্জা লাগে না এই কথা পর্যন্ত আজকে আমারে বলছে ও কালকে কক্সবাজার যাওয়ার কথা জিজ্ঞেস করে সত্য না মিথ্যা হ্যাঁ 2 দিন পরে এমনি দেখবো আসলে কি একটা কথা বলি আপনাদের যারা লাইভে আছেন, হ্যাঁ ওই সব সময় হচ্ছে একটু হাইপার হয়ে যায় তো এর জন্য আর আমি হাইপার যাই তাই আমরা এজন্য আমরা ভালো না, হ্যাঁ। একটা কথা বলি ওর মতো মেয়ে ঠিক আছে যে এইভাবে ভাইরাল হয়েছে কোন ভাবে সেটা তো আপনারা বুঝছেনই এইভাবে হয়েছে সে তাদেরকে নিয়ে কথা বলে যখন আমরা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি তখন তারা ঘরে বসে লাইক বাটন টিপতো এগুলো কথা কয় আমার মানে কি অবস্থা হুনো একটা কথা কই ওগুলো কি তোমার না আমরা নাকি খোঁজে এই রাজা আমাদের- মৌসুমী থাম রাজা মৌসুমী আমার বাসায় আসার পরে তোর মতো ছোট লোক নিয়ে আমরা কোনো ভিডিও করিনি তুই মেহেরুনের নিয়ে ভিডিও করছো যে কেক খাইতে দিছি ভেবলি তোর আচ্ছা, লজ্জা লাগে না ওই ছেড়ে service আমাদের না নিয়ে জানি। খোঁচা করো আমাদের ঠিক নিয়ে আছে খোঁচা মানুষ তারপর আরো কি হয়েছে তোমার লাইভ ভিডিও বানাইছে অন্যরা মনে করছে তাগুলো ভিডিও বানাইছে ঠিক আছে তুমি যে কতবার ফাত্রা সবসময় তো বাবা নেশে থাকো, নেশার মধ্যে মানে থাকো, পিনিকে বুঝছো? হিটে থাকো বুঝো না কিছু বুঝো। আমি ডিরেক্ট বললাম ওই বাচ্চা নিয়ে মৌসুমী আমি আর খোঁচা তোরে দিছি ওই আখিরা না তোরে খোঁচা দিছি কারণ তুই থানায় গেলে বাচ্চা নিয়ে যাস আজকেও থানায় গেছিস বাচ্চা নিয়ে গেছিস তুই ঘুরতে গেলে বাচ্চা কই যায় তখন বাচ্চার জন্য মায়া লাগে না হ্যাঁ বাচ্চাটার ফালাই রেখেছিস তোর ভাইয়ের কাছে খাটে বাচ্চাটা বসা বাচ্চাটা আর পড়ে ওই যায় না কি আখিকে করে আমি কেন ঠিক খোঁচা নাই। দিতে এই তুই যে এমন করো তুই তোর ও লগের জন্য জীবনে দেখে খোঁচা কিছু দিছে। শিখতে পারোস না ওই আখি কি জীবনে ওই একই জীবন খোঁচা দেখছো দিছে? কোন ওই খোঁচাখুচি আখি করতে আমাদের জীবনেও কিছু খোঁচা ওর আর দেয়নি। আমার ভিতরে আমিও ঝামেলা দিই। ছিল যে যার মতো সেপারেশন হয়ে গেছে ওর মতো খুশি আছে আমি আমার মতো আখিও কখনো তুই এই আমাকে জায়গায় খোঁচা দেয়নি। খুঁচি এমন আমিও করছ কেন? আখিকে কখনো খোঁচা দেইনি তোর মতো না আর তোর তোর মতো তোর কাল্লা জন্য আরো আখিকে সবাই দিছি, মনে তোর করছে মতো খোঁচা কাল্লা দিচ্ছে। আখিকে দিছি তোকে দিতে যে কালি, আয়না নিয়ে ভাবছে চেহারা ওকে দেখছে। দিছি। ঠিক আছে আচ্ছা ও জেনে কাজ করে হীরা কি কইছে ওর নামে আমার তো এটা শুনলে মনে বলে বমি হয় আমার বড় বড় কথা কয় বড় বড় কথা আর বল। 2 দিন আগে একজন পার্লারের ওনার সাথে ঝগড়া লাগছে কেন জানো 20,000 টাকা বেড়া শুটের জন্য চাইছে সেই মেয়ে পরে বলছে 20,000 টাকা দিয়ে তো আমি বাড়ি সক্রি আনতে পারি ওই মেয়ের ইচ্ছা ধারে ও বকা দিছে পরে ওই মেয়ে এটাও বলছে এই জন্যই তিশা তোর ঘর থেকে নামাইছে তোকে যে সাজায় সেই বলে তোর থাক, থাক, স্কিন এটার কেউ না। কি বলবো তোকে সাজাইতে কষ্ট হয় সে নাকি ন্যাচারাল বিউটি তুই শোনো, নাকি শোনো, natural একটা কথা beauty কই ওই অনলাইনে কটা লাইক পাও দেখে নিজের আহামরি কিছু মনে করো না মানুষের একটা পার্সোনাল লাইফ থাকে ঠিক আছে এই যে 9-6 বানায় বানায় যে কথা বলো ভাই ঘুমাও কেমনে তুমি আমি তো আজকে যদি কারো একটু না বুঝাটা চিন্তি দিই তাহলে তো আমি ঘুমাইতে পারি না আমার নিচে গিল্টি ফিল হয় তুমি ঘুমাও কেমনে এমনি মানুষের ভাষায় মিথ্যা কথা কয়া লজ্জা লাগে না মানে মরবা না এই 13 মিনিট ও কার সাথে কথা বলছে তাইলে যে বললো আমাকে ইনফরমেশন ছাড়া আমার ছেলেকে তোমার নিয়ে আবার আসছে। জিজ্ঞেস করলো যে কে কে আছে এখন ও তুমি তোমার বললো যে মৌসুমী আছে রাজা হ্যাঁ। আছে তুমি বললো ও আচ্ছা মানে তখন নর্মাল আলিশাকেও মানে নিয়ে আয়। তখন রাজা কি তোমার আলিশাকে কামড় দেয় নাই? হ্যাঁ তুমি আমরা আমার আলিশাকে নিয়ে কথা কও নিয়ে- কেমনে ভাই তুমি কে কি তুমি অবস্থা তো 2 দিন হলে আসছো তাই না তোমার অরিজিনাল কথা যদি ওরা বলে লাইবে তোমার তো রাস্তায় সবাই ওই যে বু দিয়া কি যেন কয় ওটা কইবার ইট মারবো তো তুমি কেমনে এসে বড় বড় কথা বলো শুধু তোমার মান সম্মানটা রাখতেছে কেন জানো তোমার নাকি এর সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল ভালো মানে তুই এত সম্পর্ক ছিল কিছু করার পরে এরপরে তারিফ করে সারা রাত দিন সারাদিন তোর তারিফ করে তুই কিরকম বিয়াদব নির্লজ্জ সারাদিন কিরকম তোমার বাজে তারিফ করে আর ব্যবহার তুমি মায়ারা এগুলো করে বেড়াইতেছো একটা কথা বলি ঠিক আছে এত এই যে কিছু মোহমার করে- দুনিয়া না একদিন শেষ হয়ে যাবে শোনো তো তখন ভাই, তুমি বুঝতে পারবা এত কিছু পরে আফসোস ওকে করবি আমি একদিন। মামলা থেকে সেভ করতে চাইছি এটা আমার অপরাধ ও সেটা বুঝাইতে চাইছে যে এত কিছুর পরে ওকে আমি বলছি যে তুই আগাম যাবিন নে এটা আমার অপরাধ আমি এই জন্য খারাপ ঠিক আছে তুই জেল খাট সমস্যা কি যে মামলা দিছে ওই মামলা থেকে জীবনও বাঁচতে পারবি না জেল খাট আমার আর এই যে সমস্যা আমি রাজা তোমার এই লাস্টে কারণ তোমার মতো ছোট লোক শেষরাদের নিয়ে আমার এত কথা বলার টাইম মানে এই যে কইছি না এটা আমার এই হোল কেরিয়ার লাইফে এই প্রথমবার কোন শেষরাল লয়ে আমার এই 2-3 বার কথা বলা লাগছে ঠিক আছে আর লাইফে কেউ কইতে পারবো না আজ পর্যন্ত আমি কারোর লগে কোনো কথা কইছি মানে খুব লজ্জা লাগতেছে এই যে আমি লাইফটা শেষ করবো আমার যারা ভাই ব্রাদার মানে তোমার বাবা সিনিয়র ক্রিয়েটর তারা কল দিব রাজা কি হয়েছে তখন তারাই হাসবে কার সাথে লাগছো ছি আমার সাথে এমন করবে তুমি সেই লেভেল তোর মতো ফকির। কার সাথে লাগো ভাই কি অবস্থা ও ভাবছে রাজাকে কিছু ভেবে মানে দিয়ে ও- বলে যায় হ্যাঁ, এটা বলি, একটু ভিউ হই। শোন, শোন, দাঁড়া। মৌসুমী, ও যখন তুমি কিছু শুনছে, বলে যাবো তোমাকে না, ছাড়বো তোমাকে শোন, ভরে দিব দাঁড়া, দাঁড়া। শোনাই ওর মা যেন ওরে ফোন দিয়ে বলছে আয়াসে নিয়ে যেতেছে ওই সময় আমরা নর্মাল একটা মা কি করব দৌড় দিয়ে আমার সন্তান কোথায় আছে হ্যাঁ সেখানে যাবো এ লাইভে গেছে আজকে হ্যালো live এ গাইস গেছে। আমাকে দেখেন এই তো আমার বাচ্চা নিয়ে যাচ্ছে। কি রে ভাই তোর বাচ্চা একটা দত্তক নিয়েছে। গাইস আপনারা নিজেরা ভাবেন যদি তোর বাচ্চা আপনাদের তুই পয়দা দিছিস তোর বাচ্চা একা হইছে নাকি পর পুরুষ দিছে তোর বাচ্চা আহাদের আহাদ অধিকার দিছে নাই। আহাদের কোনো অধিকার নাই আহাদের ছেলে না ওটা
সন্দেহ আর আর- আর আমরা যাই কি কেউ আন্টির সাথে একটা কথা কইছি, উনি মুরুব্বী মানুষ, ওনার সাথে কি আমরা তর্ক করছি? আমরা আরো আমরা তো আমরা থামাইতেছিলাম। তোর বাসার ওই আশেপাশের প্রতিবেশী তুমি তুমি কি আচ্ছা আচ্ছা তুমি কি নিজে ভিডিওটা দেখছো? এই একটু আগে আমার কি কয়, একটু আগে আমার বলতেছে সমস্যা না, আখি যখন ভিডিওটা দেখবে আখি বুঝতে পারবে ওর ভুলটা, আখি বুঝতে পারবে, বুঝছে না ভুল? হ্যাঁ, বুঝছে না? দেখো, এটা কথা কি? আমিই বলো, আমরা আমিই বলো। কেউ কথা বলি নাই, কারণ উনি মুরব্বী মানুষ, ওনার সাথে হাজবেন্ড অনেক যেহেতু ভিডিও তার করে? জামাই শাশুড়ি ছিল আগে, ঠিক আছে, সেহেতু ওনারা কথা বলতে পারে, ওনাদের সম্পর্ক অনেক আগে থেকে, মানে তো সেহেতু ওনারা attack কথা করছে, বলতে attack করা আমরা মানে বুঝো? অ্যাটাক মানে বুঝো, তুমি যে এই যে কইতাছো অ্যাটাক ম্যাটাক মানে যে গাইস আপনারা বুঝেন যে এইভাবে মিথ্যা কথা বলতে পারে, সে আর কি কি পারে, জাস্ট এইটাই মানে ই করেন একবার ভাবেন। ভিডিওতে দেখাই ওর যাচ্ছে মা তাই না? কি অনায়াসে বলতেছে কয় এরকম একদিন 2-4টা বাচ্চা থাকে। এই যে তোমরা যে বলতাছো এই যে বলো তোরা যদি যে পরে বাচ্চারা দেখবি- রেখে আসছে, বাচ্চারা রেখে আসছে, মানে বাচ্চা সহ বের করে দিছে, তো ওর মানে ওনার মাই বলতাছে, ওর মাই বলতাছে যে এরকম অনেকে আছে না বাবা ছাড়া বড় হয়, এমন হ্যাঁ, অনেকে এরকম বলে। আছে না, এটা কোনো এটা কোনো কথা? কথা? এটা কোনো ভালো মানুষের কথা হবে? যে এরকম আছে না বাবা ছাড়া বড় হয়, দেখতে গেছে ভাই নরমালি, এত ইয়া করার তো দরকার নেই। এখানে এত লজ্জা লাগে না? আচ্ছা এই আমার তো একটা ঝামেলা আছে, আমার ওই ঝামেলা থেকে কিছু লাইভে আমার বাচ্চা তো রেখে গেছে হ্যান তেন এগুলো কয়, লজ্জা লাগে না? আমার বাসায় যখন আসছে তখনও বলে নাই যে হ্যাঁ? তোদের নামে কিচ্ছু বলে নাই আমার কাছে। কারণ আমাদের ঝামেলা আমরা জানি, যে যার মতন ভালো আছে, ওর আমার ভালো লাগছে না, আমাদের ভালো লাগছে না, যে যার মতো সেপারেশন। না ওরা বলছে না, ওরা এসে ওদের কথা বলছে, ওই আখি আমাকে বলছে যে ওরা ওদের মতো ভালো থাকুক, ও বলছে ও ওদের মতো ভালো থাকুক, শেষ। তোর মতো আমরা ওদেরকে নিয়ে কিছুই বলি না, ওরা আমাদেরকে নিয়ে কিছু লজ্জা বলে না। লাগে না এগুলো দেখা না? খোঁজাখুঁজিটা তোর জন্য হইছে। তোর জন্য খোঁজাখুঁজি হয়েছে, তোর জন্য ওরা খোঁজাইছে। তুই মেয়েরা যখনই খোঁজাইছে। ওরে এখানে দেখছস তখন আখি তুই আখিদের খোঁজাইছে। বাসায় গেছস, তো চুল হ্যাঁ, উঠে গেছে। আর ওখানে যায় ও ওই যে খুঁজেছে। আখি আর মেহেরুনকে খোঁজাইছে। বুঝাইছে যে হ্যাঁ। আমরা ওকে খুঁজাইছি, ওদেরকে খুঁজাইছি। মিথ্যা কথা বলছে। খুঁজাইছি তো অবশ্যই ওদের তোকে। কি মিথ্যা কথা বলতে পারে, আমি তো লাইভটা তোকে, দেখে তোর মতো বুঝলাম। কাইল্লা আখিকে খুঁজাইছি। এ ভাই আমি রাখো না, একটা কথা কই, কোথাকার। ওই যে আমি টয়লেট করে টয়লেটের দিকে তাকায় থাক মেয়ে দেন, তাও তোর তোর মতো মায়ের দিকে। দিকে তাকাবো না, আল্লাহ ফকিরনি কেমন দেয় আয়না সামনে যা। এত কথা বাদ, ও কি ও এই দুইটা মিথ্যা কথা ও কিভাবে বললো? হ্যাঁ, না, না। যে আমাকে ইনফরমেশন না দিয়ে ওরা আসছে। ভাই তাহলে এই আজকে 13 বইলা মিনিট দেওয়া আমি কার হয়েছে। সাথে কথা বলছি? তোর মার ওরে সাথে? আজকে বইলা দেওয়া হয়েছে, সব করেছে, নিজে বাসায় আসতে বলছে, উপরে ওঠার আগে তোর বোনকে কল দেওয়া হয়েছে, তাহলে কিভাবে না বইলা গেছে? হ্যাঁ, তোরা দুই বোন দুই বিজনেসে ব্যস্ত ছিলি। আবার যাই আন্টির আমরা কত সুন্দর করে কথা বললো, হ্যাঁ ওই কয়েকটা অ্যাটাক করছে বলে এইরকম রাজা মিথ্যা কথা মৌসুমী- কেমনে কয়? রাজা মৌসুমীর সাথে দেখা করার জন্য হ্যাঁ, পাওনাদারের আরেকজনের আপুকে রিকোয়েস্ট করে বলিস, যে নুসরাতকে রাজা মৌসুমী বলিস, ভিডিও কল দিয়ে একটু দেখবে নুসরাত আমাদের। আপুকে বলিস যে আমি একটু হ্যাঁ। রাজা মৌসুমীর এটা সাথে কখন দেখা করছে করতে জানো? চাই, যখন ওই যে তোর একটু ex দেখতে wife আমাদের চাই। বাসায় আসছে, ওই ইচ্ছা তোদের ওটার সাথে আগে, যেতে হ্যাঁ। চাইছে। ওটার আগে চিন্তা করো। ওটার আগে যে আমি একটু দেখা করতে চাই। নুসরাত আরে আপুকে আমি বলছিস, বলি নুসরাত আপু আবার হচ্ছে, বলিস যে, নুসরাত আপু হ্যাঁ, হচ্ছে সিনিয়র একটা উনি মিথ্যা কথা কইব না বুঝতে কখনো, বলিস আমাদেরকে। ঠিক আছে, উনি বুঝতে সিনিয়র একটা বলিস, উনি ঠিক পর্যন্ত আছে? আমার কইছে, উনি কখনো মিথ্যা কথা কইব না, উনি মিথ্যা কথার মানুষ না, দেখলে বোঝা তুই যায়। রাজা মৌসুমীর সাথে কথা বলার জন্য নুসরাত আপুকে দিয়ে ভিডিও কল দেওয়াস, তোর সাথে ভাই কি বলবো? এরপর লজ্জা নাই। তোকে দিয়ে আমরা কথা রাজা বলার মৌসুমীর বাসায় এরপর যে কোনো পাত্তা কাজ দেয় করতে নাই, রাখবে না। এই ওরে কাজ করতে ফকিরনি, রাখবে। এই রাগও না, তোমার যে বাসা ওখানে যদি আমি কাজ করতে যাই, আমি তো ওখানে টয়লেট মনে করেন আমি শুরু করে দেবো আবার বোধাই। কাজ করে। মানে এত অহংকার, এটা এই জন্যই বলে অল্প পানির মাছ লাফায় বেশি। শোন, যাক কিছু তুই দিন, যে বুঝছো? আর্নিং করস না, এই যে রাজা মৌসুমে এসে আমাদের ব্যাংক স্টেটমেন্ট দেখছে, আমরা তোর থেকে শোনো, বেশি, এখন ভাইয়া। আমাদের পেজ বন্ধ, তারপরও কামাই, বুঝছো? শোনো আমার এই লাইফের একটা ঘটনা মানে পুরো হোল লাইফ নিয়ে তোমার ছোট্ট একটা কথা বলি, এরকম অনেক আসছে অনেক গেছে, বেশি দিন না ঝরে পড়ে, অনেকে আছে দেখবা অনেক কিছু করে ভাইরাল হয়, ঠিক আছে, আবার আরেকজনের জামাই নিয়ে এই যে ধরাও খায়, হ্যাঁ তারাও দেখবে একটা সময় কিন্তু প্রচুর ভাইরাল ছিল, প্রচুর ভাইরাল শুট, এখন কুত্তাও ডাকে না দেখা আমাদের ভিডিও নিয়ে গাইস আজকে এমন একটা রোজ ভিডিও দেখাবো, এগুলাই করতে হবে ভবিষ্যতে। কিন্তু যদি নিজে নিজে কোনো কিছু, যেহেতু দরকার নেই, সম্পর্ক শেষ, তুমি তোমার মতো আগায় যাও, ওরা ওদের মতো থাক, কিন্তু ওই যে ছেলেকে যে একটা ভরণ পোষণ দেওয়ার কথা ছিল না, ওই দায়িত্বটাই পালন করতে গেছে, যত হোক ব্যাটার তো ছেলে, কিন্তু লজ্জা মানে শিক্ষা হয়ে গেছে, শিক্ষা হয়ে গেছে, সমস্যা নেই, এখন আর তোমার ছেলেরও দেখতে যাবো না, প্রচন্ড শিক্ষা হয়ে গেছে গা, বেশি মায়ার মন তো দয়ার শরীর না, এলে আজকে শিক্ষা পাইছে। আমি বারবারই যখন বলি ওদেরকে যে দেখ আখির আর আমার সম্পর্ক এমন ছিল না, ঠিক আছে, বা আখিও পরিস্থিতি শিকার, আমি একটু আগেও বলছি, আধা ঘন্টা আগেও। ওরা আমারে কয় তুমি একটা বোকা, তুমি একটা বোকা, ও যে পরিমাণ অপমান করে লাইভে তোমাকে, সে তুমি একটা বোকা। আসলে আমি একটা বোকা, তোর মতো ফকির নিলে বাঁচানোর জন্য নাইলাসকে আমি কল দিতাম না। ফকিরনি বলে কি যে আমি আহাত তিশার আমার নাম নিয়ে খাইতে হবে, এই তোরে এখনো চিনে তিশার সতী নাকি নামে, তিশা, আখি করে চেনে না, শুধু আখি বললে তিশা কেউ আখি, তোরে চিনে না। তিশা আখি। সবাই ভাবে তাহলে রাজার এক্স ওয়াইফ রে, ঠিক আছে, যখন বলে তিশা আখি তখন তোরে চিনে, তোর নাম আমারে কেউ চিনে নাই, আখি তিশা।
তিশা নামে আমাকে চিনছে। তিশা আখি এটা নামেই ছিল, ঠিক আছে? ওই প্ল্যাটফর্মটা চিনাইছি আমরা। তাহলে তোর এই ইউটিউবে ভিডিও করা কে শিখেছে, তোর এই ফেসবুকিং কে শিখেছে? না তো তোর গার্মেন্টসও ভাগযুক্ত না তোর ভাই। এডি তো করছে নাকি আগে? এত বড় কথা। হ্যাঁ গার্মেন্টস মিরপুর আমি ছোটকালতে থাকি, সবই জানি কি করছো। 7,000 টাকা বেতন পাই। আবার এই নেট চ্যাটাং মডার্ন। আবার আর্টে সিম্পাথি নাকি? গার্মেন্টসে চাকরি করতাম, আমি কি মানুষ না? হ্যাঁ তুমি আমি কি মানুষ, বলছি, কিন্তু তুই মানুষ না? কিন্তু আমি গার্মেন্টস শ্রমিকরা মানুষ, কিন্তু তাদের ব্যবহারটাও অনেক সুন্দর। তোর মতো তারা জানে না। কিভাবে একটা জায়গায় ব্যবহার তোর মতো করতে হয়, মস্তি না। কিভাবে মানুষের সাথে মিলতে হয়। আমি কিছু হইলেই লাইফ করে। ক্লাসলেস কিছু হইলেই ওই যে একটা লাইভ করলা হ্যাঁ আর নগদ মনে করো কমসে কম, বর্তমান তো ইনকাম কম, $30 পাইলা, ওই $30 লোভে দৌড় দেয়। হ্যাঁ 3,500 টাকা। ও মাই গড, হ্যাঁ। কমসে কম 300 টাকা করে 10টা পামো, এদিকে তো খাওয়া থাকে সারাদিন। আবার আমার নাম মুখে নাই, তোর মুখ আমি ভাঙ্গা দেবো আমার নাম তোর মুখে নিলে, বেয়াদব জানো কোথাকার। ওর যদি লজ্জা থাকে, লজ্জা মানে যে না আমার লজ্জা তো নাই। হ্যাঁ। হ্যাঁ লজ্জা তো নাই, লজ্জা থাকলে ওই যে আপু কইছে যা কর ওর লগের লোকরাই, লজ্জা তো নাই। যদি লজ্জা থাকে, মানে ওই লজ্জা না, আত্মমর্যাদা, মানে শরীরের তো লজ্জা নাই, হ্যাঁ। আত্মমর্যাদা যদি থাকে, নেক্সট টাইম কখনো মুখে তিশা, রাজা, মৌসুমী, অমুক তমুক, আহাত, এইসব বেবলি সেবলি এগুলো বলবা না। আর যদি তোমার কোনো লজ্জা না থাকে, তুমি লজ্জাহীন হও, তাহলে তুমি রাজা রাজা মেরি পাস আজা হারাদিন করতে দেখো। ওই রাজার সাথে কথা বলার ও জন্য কত পাগল ভালো। হয়ে এই রাজার সাথে কথা বলার জন্য তো ও ভাইয়া আমি আপনার ভিডিও দেখি, হ্যান ত্যান, লজ্জা লাগে না? লজ্জা না, আসলে লজ্জা নাই ভাই। কি অবস্থা? আসলে 2 দিন হলে তোরা এটি জানলে কখনো রেকর্ড করে রাখতি তো কাজে লাগতো। হ্যাঁ। না না, ওর জন্য আমার রেকর্ড করা লাগবে, একটা ভালো পার্সোনালিশন একটা কথা। ওর লাগে যদি আমি এই যে লাইভে কথা কইতেছি না, আমার সব শেষ, এই ক্যারিয়ার 4-5 বছর শেষ। ওর জন্য রেকর্ড করে রাইখা প্রমাণ সহকারে সবকিছু দেখাবা, তারপরেও আমরা সবাই খারাপ। আমরা তো খারাপই। এক মিনিট, আমরা সবাই খারাপ। আর সে যে আমি হচ্ছে কি লাইভে একটু কান্না করে না 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 না, যারা আচ্ছা, যারা আমার বুঝমান, না না এটা ভুল কথা। রাজা, আমি একটা কথা বলি, হ্যাঁ। আমি বলি অডিয়েন্স দুই রকমের। হ্যাঁ একটা হচ্ছে বিচার যাই হোক, সালিসি যাই হোক, তালগা সামার। করুক। আরেকটা অডিয়েন্স আছে যারা মাইন্ড দিয়ে ভাবে, তো তারা একটু ভাবুক। এত ভাবা ভাবে ডোন্ট কেয়ার, ঠিক আছে? যারা আমাকে চিনে, যারা আমার ফ্যান, যারা 3 বছর ধরে আমার ভিডিও দেখে, তারা জানে এই আখির জন্য আমি কি কি করছি, ঠিক আছে? আমি মানুষের কাছে কিন্তু ওর মতো শেষ হয়ে কথা বলতে এই যে আয়াসের নিয়ে তোর মা এত অধিকার দেখাইলো, আহাদরে বললো তুমি কিসের বাবা, লাগে জন্মটা দিছে তোর মা। হ্যাঁ আসলে কি এমন কিছু? তোর মা জন্ম দিছে আয়াসরে? কই ছিল যখন পেটে লইয়া যারা বমি করতি, তোর বমি কে পরিষ্কার করছে? এই তিশা করছে, তিশার মা করছে। হরলিক্স গুলাইয়া, দুধ গুলাইয়া কে দিছে? কই ছিল তোর মা বাপ তোর প্রেগনেন্সির সময়? তোর মা এটা শুনাই বলছে, এই মাগি তুই আবার বাচ্চা নিছিস, এখানে তুই তো সংসারই করতে পারছিস না, তুই বাচ্চা নিছিস কে? ওর মা এই কথা বলছে জানো, প্রেগনেন্ট, এটা শুনো 1 ঘন্টা কাছে আমার মা এসে বলছে আমি আছি, ভিডিও আছে, সব ভ্লগ আছে, যে দেখ তোর কে সেবা করছে, তুই তোর বাচ্চা এত অধিকার হয়ে গেছে না? রাজা তোর কি বাসা নাই? আমরা বাসা এখানেই নিছি। এই বোধহয় এবার শুনো, এদের এই ফ্ল্যাটে বিল্ডিং এ, আমাদের বাসা। এই বিল্ডিং এ আমার বাসা। এই বিল্ডিং এ আমাদের বাসা। এই বিল্ডিং এ ওর একটা ফ্ল্যাট, আর আমরা যদি এর জন্য আমরা একসাথে আড্ডা মারি। তোর কি? থাকবো। আর আমার বাসায় থাকলেই তোর কি জলে? আখির এখন এখানে সংসারে ভাত জোটে না দেখে জলে, যে ওরা আসছে এজন্য জ্বলতেছে খুব। আরেকটা কথা আরো এই রাজার বাসা আছে কিনা জানো না? রাজার বাসা আছে না? দেখিস তোদের হ্যাঁ? মতো বস্তি বাসা। রাজার বাসা আছে কি না, এই রাজার কি আছে তোমরা জানো না? যেটি শুক্র শুক্র রাষ্ট্র দিন ওরা জানো না, তো তোমাদের কথার আমার রিপ্লাই দেওয়ার কোনো ইচ্ছা দাঁড়া নেই। একটা মিনিট, আরো আমি একটা কথা বলি, শোন। আর আখির মতো বস্তির নাম নিয়ে চলতে হয় না এই, আমাদের। গালি দাঁড়া, আখি দাঁড়া, দাও। দাঁড়া, চুপ থাক। আরো শোন, তুই ইউটিউব থেকে যে টাকা কামাস না, আমার বাসায় একজন বুয়ারে আমি সেটা বেতন দেই, ঠিক আছে? তো বুঝে শোনা কথা কইস তুই আমারে নিয়া। আমার গাড়ি আমি বিক্রি করি, আমার ফোন আমি বিক্রি করি, তোর বাপে কিনা দিয়ে গেছে আমারে। আরো তোর লজ্জা লাগে না কথা বলতে? নিজের তো গাড়ি নাই, বাড়ি নাই, কিছু নাই, একটা পর্দা আছে, একটা চেয়ার এনে বসো, রোস্ট করো, হিজড়া মার্কা রোস্ট। সামনে আইস। লজ্জা লাগে না তোর মানুষ নিয়ে কথা বলতে? শুধু পারলে তিশা হাত সাবজেক্টটা বাদ দিয়ে ভিউজ উঠা না। দেখি ফারানা বিথিয়া পড়ে নিয়ে তো ভিডিও বানাইছিলি, ভিউজ তো হয় নাই, আবার আমাকে টপিকে আসছো। আর আজকে তো একটা বড় টপিক পাইছো, আহাত তিশাকে বুঝিয়ে দিবে। বুঝিয়ে দিলে আহাত তিশার অতটুকু ক্ষমতা আছে, কোর্টে যায় আহাত তিশাও বুঝাই দিবে। ইলিগাল কোনো কাজ আহাত তিশা করে নাই। তুমি আর তোমার মা মিলে যে ভিডিও বানাও না, তোমার আখিমা যে তোমার শিখাইয়া দেয়, আজকে সে নিজেই স্বীকার করছে। আর সে দিয়ে আমি একটা বাস দেওয়াবো, আর তো আমার কেনা চামচা। তোর লজ্জা লাগে না? আর তোর কয় টাকা বেতন দেয়? আমারে কইছে আমি তোর দিব না তোর লাগলে, কারণ বেতন দিয়ে এমন বহুত মানুষ পালি। আমার বাসায় কাজের মানুষই আছে কয়েকটা, সেই টাকাও তো ইউটিউব থেকে এখনো কামাইতে পারছ না। মাত্র 15,000 সাবস্ক্রাইবার আছে, বুঝছো? যেটা আমার ফালেন্না চ্যানেলও আছে, ওর চাইতে বেশি। আমি দুটো কথা বলি। হ্যাঁ বলেন, আসেন। রাগে আচ্ছা, আমি মানে সবাই তো রাগারাগি করতেছে, রাগারাগির মাঝখানে আমি কয়েকটা কথা বলি। যেহেতু এখানে আমার নামটা উঠছে, বলছে যে নাপিতটা আসছে, তো আমার মনে হয় এখানে কিছু কথা তোর বলা নাম দরকার। কি? জুতার দোকানদার, ফুটপাতের। আচ্ছা যাই হোক, বলুক, ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নাই, টুপি একটা মাথায় দেয় আর মেয়েরা ওন্না ছাড়া ঝুলাই ঝুলাই ঘুরে বেড়ায়, লজ্জা লাগে না? আমার বাপ তো টুপি মাথায় দিয়ে চলে না, এই জন্য আমি ওন্না ছাড়া চলি। তোর বাপ তো হাজি, তাহলে তোর ওন্না ছাড়া ঝুলাই ঝুলাই চলস কে? দুই বোন
তো তিশা আপু যখন আজকে বলছে যে আখির সাথে আমাদের কথা হয়েছে, তো আমাদেরকে যাইতে বলছে, ঠিক আছে আশির সাথে দেখা করতে যাবো আমরা সবাই। তোর বোনকে যে ভেবলি ভেবলি বলিস, তোর বোনকে আর তুই দুইজনে আসিস, আমার দেখিস সামনে আসিস, সামনে ঠিক আছে? পায়ের ধুলার ওইটা বাদ। তুই আমার পায়ের লোকেরও যোগ্য না। আমরা আমার পা আজকে- এরকম দাঁড়া, ভাই, সাদা না, হ্যাঁ। আমার লোকের মতো মানে সাদা। আমরা যে উদ্দেশ্যে গেছি আর কি, অনেকেই তো অনেক এটা নেগেটিভ ভাবে নিতেছে যে আমরা কেন গেলাম ভাই, দল বল নিয়ে কেন গেলাম, ঘুরতে গেছি আমরা ঠিক আছে? সবাই। তিশা আপু যখন বলছে আমরা কিন্তু অন্য জায়গায় ছিলাম, তিশা আপু হঠাৎ করে বলতেছে যে আখির সাথে আমাদের কথা হয়েছে, তো আমরা আখির সাথে দেখা করতে যাবো, আয়েশের সাথে দেখা করতে যাবো। তো আমরা শুনে তো খুশি হয়ে গেছি যে যাক, এই জিনিসটা নিয়ে যেহেতু কাদা ছোড়াছুরি অনেক পরিমাণ হয়েছে, তো এটা যদি ওর সাথে দেখা করার পরে যদি এটা থাইমা যায় তাহলে এটা ভালো, দুই পক্ষেরই মান সম্মান সেফ থাকলো এবং যার যার সাথে সম্পর্কটা ভালো থাকলো। মানে এত কিছু হওয়ার পরও আমরা চাইছি যে তাদের সাথে আখি আপু বা তিশা আপুদের সাথে একটা বন্ডিংটা ভালো থাক, আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায়, তার মানে এটা এটার করে মাধ্যমে। আনতে চাইছি। হ্যাঁ, আনাটা বড় কথা না, আমি এটাও এটা বলছি, একটা বাচ্চা আসুক। সে আসুক না আসুক এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই যে কাদা ছোড়াছুরি এটা যেন না হয়, ঠিক আছে? আমরা সে আসুক না আসুক ওইটা বিষয় না, আমরা তাদেরকে বুঝাই বলবো যে আসলে এই জিনিসটা এখানে থাইমা দেওয়াই ভালো, কারণ এতে দুই পক্ষেরই মান ইজ্জত চলে যাইতেছে, ঠিক আছে? অনলাইনে এগুলো নিয়ে অনেক মিথ্যা প্রচার হয়, এই জন্য আমরা সবাই খুশি হয়ে গেছি যে না থাক, সামনাসামনি দেখা হইলে কথা হইলে জিনিসটা হয়তো ভালো হবে। তো এই উদ্দেশ্য নিয়ে গেছি, কিন্তু তারা এমন ভাবে জিনিসটা প্রেজেন্ট করতেছে, মনে করতে মানে এমন ভাবে আমাদেরকে খারাপ করতেছে, আমরা গ্যাং নিয়ে গেছি, তাদেরকে হায়ার করতে গেছি, তার ছেলেকে হাইজ্যাক করতে গেছি, হায়ার করা বিষয়টা বুঝিস? বিষয়টা মানে খুবই হাস্যকর। দাঁড়া, ভাইয়া বলুন। যদি এরকমটাই হয়তো আমরা সবাই মিলে একবারে তার বাসায় চলে যাইতাম, উপরে উপরে যেতাম, যাইতাম, যে আমরা বাচ্চাকে নিচে নিয়ে ওয়েট আসতাম। করছি। আর কেন আর বলবো? বাচ্চা দিয়ে পানি খাবো আমরা? তোর সেটাই বাচ্চা তো। তুই কি এরা পানি খাবে? আমাদের কি বাচ্চা না, আমরা আমরা পানি পানি খাবো। সন্তান? আমার কি বাচ্চা ভাই আমি প্রেগনেন্ট, তোর ওই বাচ্চা দিয়ে কি বাচ্চাটা নিচ পর্যন্ত আনা হয়েছে, ওই আমার আহাত জেদ ভাই করে আনছে, এটা তো জেদ করে বলছে। আনছে যে কি রে আমার ছেলেকে আমি দেখতে আসতে পারি না, গেট লাগাই দেয়, দরজা লাগাই দেয়, আবার তুই তুকারি যাতে ব্যবহার করছে। ওই আপনারা ভিডিওটা সবাই দেখলেই তো বুঝবি যে আমরা সবাই- কেউ আসি না না আসি, থাকলে তো কণ্ঠটা তো হ্যাঁ, আসতো। কণ্ঠটা তো আসতো, মানে ওইখানে তো পুরো ভিডিওটা হয়েছে, বাইরে পিছে সিঁড়ির তো সব আমরা জায়গায় থাকলে তো ভিডিও। এখানে থাকতামই। আমরা কেউ নেই, আমরা গাড়িতে ওয়েট করতেছি, নিচেই ছিলাম। গাড়িতে ওয়েট করতেছি গেটের যে ভিতরে ঢুকি নাই। উপর থেকে যদি আমাদেরকে পারমিশন দেওয়া হয়, যদি আখি আপু থাকে থাকে বা তাহলে আমরা কথা বলবো, তারা আর যদি সাথে আমাদের সাথে পাঠাইছি। কথা বলতে চায় যে ওরা আসুক, পারমিশন দিলে আমরা যাবো, তাহলে যাবো না। আমাদের মন মাইন্ড একদম ফ্রেশ ছিল আজকে, ফ্রেশ মনে আমরা গেছি যে সবার সাথে দেখা করব, এই জিনিসটা নিয়ে কাদা ছড়ি করা বন্ধ করব, যেহেতু আমাদেরকেও নিয়ে অনেক নেগেটিভ কথা এর আগে অনলাইনে প্রচার হয়েছে। তো আমরা নিজেরাও আখি আপুর সাথে কথা বলতাম যে আপু এরকমটা করে না, কিন্তু উনি যে কাজটা করলো লাইভে এসে যে কান্না করে যে সিম্পাতি নেওয়ার একটা ট্রাই করলো, আর কান্নার তো যদি- চোখের তো পানি নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে সাহস বেড়ে মানে যায়নি, আমার টিপা সাহস পানি বার করার ট্রাই ছিল। করতেছে, মানে হ্যাঁ, বলতে হবে, উনি- দিলে দিব। উনি যখন মানে কান্না করতেছে, দেখেন একটা মানুষ যদি তার বাচ্চা নিয়ে যায়, ওইখানে থাকা অবস্থায় কিন্তু আকিরে ফোন দেওয়া হয়েছে যে তোমার বাচ্চা নিয়ে যাইতেছে, সে কি করতো ছুইটা আসার কথা, কিসের পার্লার কিসের ব্রাইডাল শুট, সে ওইখানে বসে বসে লাইভ করতেছে, তো দর্শক কি তার বাচ্চা আটকাবে? যদি নিয়ে এসে হইতো তাহলে কি দর্শকরা দেখে তার বাচ্চা আটকাতে পারতো? আমরা ঠিক যদি আছে, নিয়ে আসতেই যেতাম তাহলে কি দর্শকরা বরঞ্চ তোমরা আম- সাক্ষাৎ আমাদের? বরঞ্চ আমরা এসে বুঝিয়ে দিছি যে থাক বাচ্চাটা আমি নেওয়ার বলছি, দরকার ভাই, নেই। আমি সবাই বলছি যে তুমি কি পাগল? তুমি হ্যাঁ, বাচ্চা কেন নিয়ে বাবুকে আসছেন আসছো? কিসের জন্য? হ্যাঁ, এটা তো ওরা আগের wrong বারে ভাবে বলছি যে present করবে। আন্টির ঠান্ডা, সে এসে আলিশাকে টানতেছে, নীতি আলিশারে তোরে ছিঁড়া এখানে রাইখা দিতাম মাগি। কিরকম বেয়াদব মহিলা এসে আমাকে তারপর ধাক্কা সবাইকে দেয়। ধাক্কাধাক্কি হ্যাঁ, করতেছে, বলছি ওনাকে আমি ধাক্কা pregnant। উনি- ভাইয়া pregnant ফিরাইছে, মহিলা। ওকে ধাক্কাচ্ছে। ওরে ধাক্কা দিতেছে, আলিশাকে ওইটা টান তো- দিয়ে নিয়ে যাবে। কি করতে আলিশাকে নিয়ে আলিশাকে গেলে? টান দিয়ে ধরছে, তখনই আমার জিদ উঠছে। একটা মহিলা বাচ্চাকে মানুষ কেন যে দেয়? এত পরিমাণ সিন ক্রিয়েট করতে পারে, এটা আসলে ওনাকে না দেখলে আমরা বেয়াদব বুঝতাম না, মহিলা। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, সাথে আবার আরো বলে কি? দুজনকে নিয়ে আসছে, আখের- কারা জানে? আখের মানে কি একা বাসায় ছিল অসহায়? এই ওই বিল্ডিং এ তো ফুপিরা থাকে না, সবাই নিচে নামছে, সবাই সবাই দেখছে, নিচে ওইখানে নামছে। প্রত্যেকের ফোনে ভিডিও আছে। এবং ওরা যা ধাক্কাও দেখিস। দিছে, ওরা আমি ধাক্কা ফিরে দিছে, রাখতে ওরা পারি না, ভিডিও মহিলারা আমার শুধু উল্টা ফেলাই দিতেছে, মানে এমন অবস্থা। আমি বারবার বলতেছি যে হ্যাঁ। ওরে কিছু বললেন না, ও প্রেগনেন্ট, ঠিক আছে? আমি normally দাঁড়ায় আছি, হ্যাঁ। এসে ধাক্কা দিল। এটা কি আমার- ও প্রেগনেন্ট, ওরা ধাক্কা টুক্কা দিয়ে না, ওর সমস্যা হইতে পারে, ওরা শোনে না, আমার এসব ধাক্কা ওর সব ধাক্কা ফেলাই দিতেছে, অথচ দোষটা দিল আমাদেরকে যে আমরা নাকি যা হ্যাঁ আমরা নাকি সিন ক্রিয়েট করছি, আমরা নাকি যে ওইখানে বেয়াদবি করছি, ইয়ে করছি। আপনারা ভিডিওগুলো দেখেন, এই জন্যই মূলত ভিডিওটা করা হয়েছে যে ওখানে কে বার্গেটিং করছে, ঠিক আছে? বার্গেটিং করলো ওরা, এই ভিডিওটা যে অপমান রাজা করলো করছে ওরা। আমরা জানতামও না, এটা গাড়িতে হ্যাঁ। রাজা বলছে যে আমি ভিডিও করছি কারণ আমার সন্দেহ হয়েছে। হ্যাঁ, সন্দেহ কারণ আছে। কি আমি বলি, এই যে সিনক্রেট করতেছে, এই যে বলতেছে অ্যাটাক, তাহলে তো এটাই সবাই বিশ্বাস করতো হ্যাঁ। যে এমন হ্যাঁ, ভিডিওটা না করলে ভিডিওটা না করলে ভিডিও না আমরা করলে তোমার ওইটাই মাইক লাইভে বলতো যে মারধর করছে, আমি চিনো? বলি আমি বলি ওরা যে একটু মানে নাটক বাস, ওটা আমি অনেক আগে আর তোদের কি ল্যান্ডা ভিডিও করছি নাকি? তুই ভিডিও করছিস কি করবি? না কারণ কি আমি বলি, কারণ হচ্ছে যে মেয়ে আমার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য আরেকজনের রিকোয়েস্ট করছে, সেই মেয়ে এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে সে মনে হয় নায়িকা ঐশ্বরিয়া দীপা কুন্ডু, আর আমরা হয়েছি ভাইসা আসছি। ভাই আমরা অনলাইনে কিছু না, আমরা জাস্ট ভিডিও করি, মানে নিজে আমরা সেলিব্রিটিও না, কোনো ফেমাস পারসন কেউ না, না আমরা। আমরা ভিডিও করি, কিছু মানুষ আমাদের ভিডিও দেখে, বাস এটাই আমরা খুশি। হ্যাঁ,
তো আমরা ভাই অত বড় তোমার মতো সেলিব্রিটি না, হ্যাঁ। ঠিক আছে? কারণ তুমি তো Celebrity না। কারণ তোমার মতো সেলিব্রিটি হইতে গেলে আমার আরেক সংসারে ঢুকতে হইব, ওই জায়গায় প্যাডেল হইতে হইব, তারপর হইতে কেমন কোনো মতো বুদ্ধি করে বাইরে হইতে হইব, তারপর প্যাডেল শুরু যেতে হইব, কানতে হইব, আইফোন হলে কক্সবাজার যেতে হইব, অনেক কষ্ট করতে হইব। এত আমি করতাম না, আমি বলা মানুষ তো বাচ্চাটা প্যাডেল 2 হইব। মাসের রেখায় পরে চলে গেছে আর বয়ফ্রেন্ডের কাছে। আর বাচ্চা মায়া দেখায়, তখন কই ছিলি? বাচ্চা রেখা যে গেছিস শুইতে বয়ফ্রেন্ডের কাছে, আমি তো সারা বলছি রাত এতদিন থাকছো। এগুলো বলেন, এতদিন বলেন না কেন, আজকে বলেন কেন? একটু আগেও আমরা বলতেছি যে আখির মা যে ব্যবহারটা আমাদের সাথে করছে বা তাদের ফ্যামিলি মেম্বাররা যে আমাদের বিহেভ আচ্ছা, দেখাইছে, ভাইয়া, দাঁড়া, ঠিক আছে, এবং সে লাইভে এসে যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করতেছে, তারপরেও আপনি কিভাবে আখির কথা ভালো বলেন? অথচ স্টিল না তখনও বলতেছে যে না আসলে ভাইয়া ও তো আর ফ্যামিলির চাপে পড়ে আসলে ফ্যামিলি যা বুঝাইতেছে তাই, আমার মাও তো আমার সাথে অনেক অন্যায় করে, তো আমি তো এগুলা তারপরেও তো আমি আমার মায়ের সাথে মিশা লাগে, তো এইভাবে সব মেয়েরাই এরকম করে, ঠিক আছে? কিন্তু এখানে আসলে আমাদের ভিতরে তো ছিল আঁকি এরকম না, তারপরেও সে পজিটিভলি কথা আমি বলতেছে, বলছি, আমরা তো আমাদের পুরো অবাক। তিনজনের সম্পর্ক কেউ জানে না। হ্যাঁ। আমাদের এটা বারবার তিনজনের বলছি। সম্পর্ক আপনারা কেউ তো জানে না। জানেন না, আপনারা তো এই ফ্যামিলিতে থাকেন না, বুঝবেন কেমনে, আমার কিন্তু আঁকি প্রত্যেকটা অনেক মানুষ- ভালো, আচ্ছা, ঠিক আছে, অনেক প্রত্যেকটা ভালো ভালো মানুষ- কথা একটু আগে বলতেছিল। তো এগুলো শোনার পরে আমরা নিজেরাই অবাক যে এই যে এইভাবে লাইভে আমাদেরকে প্রেজেন্ট করতেছে, তারপরে আবার মানে এই কেন ব্যবহারগুলো ভাই? করলো, প্রত্যেকটা তারপরেও মানুষ সে কত খুশি ভালো মনে বলতেছে। গেছে আজকে, আমরা তুমি জানো? আর আমরা প্রত্যেকটা মানুষ আজকে এত পরিমাণ খুশি ছিলাম এবং মনে হচ্ছে- এত ফ্রেশ একটা মন মানসিকতা নিয়ে গেছি যে না এবার মনে হয় আমাদের ভিতরে এই কাদা সরাসরি বন্ধ সবাই হবে। কেমনে কালার বানাইতেছো তুমি লাইভে? আমি আর তুই আখি, অবাক হয়ে শোন গেলাম, আখি, বলতেছে গ্যাং নিয়ে তুই গেছে। একটা ব্রাইডাল শুটে দাঁড়া একটা ব্রাইডাল শুটে 16,000 টাকা দেস না, আমি তিস একটা প্রোডাক্টের শুটে 16,000 টাকা নেই, জিজ্ঞাসা দে সবার কাছে। তোর থেকে বেশি কামাই ঘরে বসে বসে করি। আখির বাসায় আমরা মুততেও যাবো না, ঠিক সত্য আছে? কথা, কুমিল্লায় তো মানুষ সত্য কথা। রাগ করে না, সত্য কথা, এটা মানো। তবু তো আখির বাসায় আমরা মুততেও এটা যাবো মানো, না। মানে নিজে নিজে এটা মানো, তুই মানিস। লাইভে এসে চিল্লাও না, নিজে নিজে ভাবো যে হ্যাঁ রাজার বউ এই কথা বলছে, এটা সত্য না, তুমি মানে নিজে ভাইবে নাও। মানুষ মানে ছোট নিজের লোক হয়, বাসার একটা চারপাশে লিমিটেড আমরা আমাদের ভাবো। পাশে আসিস দেখিস, মানে ছোট চিল্লে লোক হওয়ার কোঠা, একটা মিলে লিমিট কোঠা, থাকে। রুটি না। মানে এইরকম মানুষ আমি আমার জীবনে দেখি নাই, যে নিজে আমাদেরকে ইনভাইট করলো, ঠিক আছে, আমরা আসলে অনেক খুশি হয়েছে আজকে, সত্যি কথা, প্রত্যেকটা মানুষ। ও এটা প্ল্যান ছিল, ও হ্যাঁ। এটা প্ল্যান ছিল, আর ভিউজ কমে গেছিল না, ব্রাইডাল শুট এখন তো আর পায় না, হ্যাঁ। ওটা প্ল্যান ছিল। এখন তো তাই মনে হইতেছে যে আমাদেরকে ডাইকে নিয়ে যায়, উনি আবার সরে গেছে, হ্যাঁ। এত পরিমাণ ফোন দেওয়া হয়েছে যে উনি বাসায় আছে কিনা, আবার আয়শা আমি কয় সরাসরি কথা বলবো। লাইভে তিশা আর আহাত চুম্মাচুম্মি করে, তাহলে তোর বাপের সাথে যায় চুম্মাচুম্মি করবো না আহাত যায় তোর মার সাথে চুম্মাচুম্মি করবে? হ্যাঁ, মাগি জানো কোথাকার, তোর মতো নাকি যে যায় মেকআপ আর্টিস্ট রাজার সাথে চুম্মাচুম্মি করবো? রাজা আর রাজার বইয়ের রাইস আছে ইন্টারফিয়ার করার, কারণ অবশ্যই হচ্ছে আছে। আমাদেরকে নিয়ে ও কথা বলছে, আকি কথা বলছে। এই যে ভেবলি ঠিক ভেবলি আছে? যে বলে, ভেবলি। কারে কোথায় ভেবলি বলে? লাইভে কারে বলে? ওরে কে রাইটস দিছে? এই কয়েকদিন ভেবলি ধরে কাকে যে বলে? ভেবলি ভেবলি বলতিছে আমি কিছুই বলি না। কাকে আচ্ছা বলে? ভালো কথা, তোর মতো বস্তির সাথে আমার লাগার কোনো ইচ্ছা নাই। আর তুই এই যে আজকে যে লাইভে বলছিস যে বস্তি এইটা সেটা আমাদেরকে বলছিস, আমাকে আর রাজাকে, ঠিক আছে, আমাকে বলিস না, আমার হাজবেন্ড কে বলছিস। ভাই তুই কি ভাবছিস, তোকে আমি ছেড়ে দিব, আর তুই কিরকম বস্তি তুই নিজেও জানিস। তোর বাসায় তো আমরা উঠতেও যাবো না ভাই, আর তোর মতো কাল্লা সি বাচ্চাটারে কত অবহেলা করে রাখছে ভাই, একটা ডাইপার পরে নাই, ল্যাংটা ওরকম ল্যাংটা ওরকম কি বসায় অবস্থা, রাখছে। বিছনার কি অবস্থা, মানে এটা মানে আছে না যে আমার ছোট একটা বাচ্চা, একটা টেক কেয়ার করবো, টেক কেয়ার মানে কিচ্ছু নাই। যে বস্তিতে থাকে সেও তার বাচ্চাটারে মাথায় করে রাখে, হ্যাঁ, কারণ মানুষের আর্থিক সমস্যা থাকতেই পারে। তুমি এত বলে কামাও, তো এই অবস্থাকে আয়াস কালো হয়ে কি হয়ে গেছে আমাদের কাছে, ওদিকে টাকাটা ট্যুর দাও কি খালি না? সুন্দর ছিল ওদিকে ট্যুর দাও। মাশাআল্লাহ। কক্সবাজার ট্যুর দেয়, আর বাপে ওদের বাসার ম্যানেজারের থেকে 5 লাখ টাকা ধার নিছে। না, আমার খুব খারাপ লাগে এই যে অডিয়েন্স গুলো, মানে ওনারা একটু আগে কান্দে, এগুলো তো মন নরম, এরা মনে করে এই মনে সত্যি কথা কইতাছে, একবার এর ভিডিও দেখে ই করো। ভাই একটা কথা বলি, আগে ভাববা ভাইবা ওইসব ভিডিও সামনে আসলে রিপোর্ট মারবা, এগুলারে রিপোর্ট মারবা সবাই। দাঁড়া আমি একটা কথা বলি রাজা, শোন, যে ও যে বলে তিশা আহাত ধার করে চলে, ধার করে সেটাকে আমরাই দিই, তোর বাপ দেয় না, আমরা ধার করে বিলাসিতা আর ধার লাইফ করে তো লিড করি। তোমারও গেলাইছে, হ্যাঁ, তুমি গিলো নাই? হ্যাঁ তুমি গিলছো, তোমার বাপ মাও গিলছে, তোমার বাপ এসে 30,000 Shopping টাকা করছে হাত 1 লাখ পাইতে টাকা। নিত আমার কাছ থেকে, ঠিক আছে, হাত পাইতে নিত 30,000 টাকা। তোর বাপ তো এত ভালো হাজি, রাস্তায় ফুটপাতে জুতা বেচে, সে 5 লাখ টাকা নিয়ে ধার করে কি করছে ধার করে ম্যানেজারের থেকে 5 লাখ টাকা কেন ধার করছে? ধার করে বসো। বসুন, বসুন। হ্যাঁ সে কি করছে 5 লাখ টাকা নিয়ে? কোন বিলাসিতা করছে? আমাদের একবার এই আখি এত ছোট লোক যখন আমাদের সাথে ছিল, তখন আমরা দাঁড়া এমন একটা বাসায় থাকি, ওই বাসায় প্রচুর গরম, আমাদের তখন এসি ছিল না। ও কি করছে বলে কি, আহাদরে বলতেছে যে আমি এখানে এত কষ্ট করে, জানো রিয়া আজকে আমাকে কল দিয়ে বলতেছি কি আমার বাসায় এসি লাগাইছে। আমি বলি খুব ভালো কথা, আমি যদি এখন তোদের কাছে না আসতাম আমি এসির মধ্যে থাকতাম। তার 2 মাস পরে আমরা এসি কিনছি, ওদের বাসায় দাওয়াত দিছে, বেড়াইতে গেছি, কোথায় এসি দেখলাম না। তো এসি এত বাজি কিভাবে করস? হ্যাঁ তুই বলস নাই আমারে রিয়া বলছে তোদের বাসায় তোর বাপ এসি কিনছে, কই এসিটা কই?
কোথায় এসি? আর আমার বাসায় নাকি আমি এসি লাগাইতে পারি না, তাহলে কি লাগানো? আখি অনেক খারাপ রে ভাই, মানুষ বোঝে না, শুধু খারাপ না, ও একটা ও যে কি পাক্কা নেশাখোর। নাটকবাজ, ও যে ঠিক আছে? কানছে। আচ্ছা তুমি বলো এটা কোনো পাক্কা মায়ের কাজ? নেশাখোর ও। আমি যদি শুনতাম আমার সন্তান নিয়ে যাচ্ছে, আচ্ছা, সববার আমি সন্তান আমি নিয়ে বলি যেতাম না, না, লাইভে যেতাম না 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 গাইস, নরমাল ব্রেন। তিশা অনেক খারাপ, তিশা অনেক খারাপ, তিশা অনেক খারাপ, আহাদ অনেক খারাপ। তা তিশা কি ওই আগের ঘরের লোকে দেখা করতে যাইতে দিত? হ্যাঁ হ্যাঁ, তিশা অনেক খারাপ। এই ওর কাছে জিনিসটা নরমাল যে আমরা দুজন বোনের মতো ছিলাম। মানে আমি তো দেখছি, ঠিক আছে? যদি তোমরা ভাবো আমার ঘুষ দিছে, হবে আমার ঘুষ দিছে, এখন আমি ঘুষেই চলি, আমার ভিউ নাই তো, আমার ভিউ এখন ব্রাইডাল শুট করে হয়তো, এর লেগে আমি এমন করি। তো ধরো তিশা, হ্যাঁ, আমি কি জীবন যাইতো নিচে? হ্যাঁ, আর যদি ঝামেলা করার ইচ্ছা থাকতো, আমরা মানুষ ওই বাসার নিচে ছিল অনেকজন, আমরা উপরে দুই তাহলে আমরা আলিশাকে নিয়ে যেতাম ঝামেলা করতে গেলে, এই যে হ্যাঁ, দুই সাথে বাচ্চা ওদের ছোট বাচ্চাকে বাচ্চা নিয়ে নিয়ে যেতাম। তাইলে আলিশা কত normal দিকে সেনসিটিভ কিন্তু তোমরা ভাবেন। জানো না? আলিশাকে আমি সব জায়গায় নেই না, ওরে নিয়ে নিতাম। আখি বলছে, আখির আজকে এই কথা বলছে, জানো তোর কিনে দেওয়া ব্রাশ দিয়া আমি আমার মেয়েকে এখনো ব্রাশ করাই। আমি এখনো মানুষের কাছে তোর কথা কি বলি, তোর কোনো আইডিয়া নাই আখি। তুই একদিন বুঝবি এই তিশা তোর জন্য কি ছিল। আচ্ছা, এই তিশার মানুষের দেখানোর যদি- পথে তুই চলতাছস না। মানুষের যদি গ্যাং নিয়ে যায় তারা কি খালি হাতে যায়? হ্যাঁ। আর আমরা যদি চাইতাম, আমরা যতগুলা মানুষ ছিলাম, চাইলে বাচ্চাটাকে আনতেও পারতাম। অবশ্যই আর কিছু ওখানে করতে পারি বাচ্চা না। থেকে গেছে ভাই। আমরা কিন্তু বাচ্চা আমরা আনতে আনার জন্য গেছি। বরঞ্চ আহা, আহাদ ভাই আনছে দেখে আমরা উল্টা তার সাথে রাগারাগি আমি করছি। বাসায় এসে আপনি কেন আমাদের সাথে বাচ্চা রাগারাগি আনছেন? করছি, তুমি কেন নিজের আজকে বাচ্চা আসছো? থেকে কে সন্তান কাইরা আনে? কি দরকার? কি দরকার? এটা ও বাচ্চা নিয়ে ভালো বাপ থাকবে করবে না। সন্তান দূরে থাকার কষ্ট আমি বুঝি, কারণ আমার সন্তান 1 বছর আমার কাছে ছিল ডিভোর্সের পরে, কিন্তু তোর মতো না বাচ্চা নিয়ে সিম্প্যাথি নিয়ে ভিউ কামাই নাই তখন, বুঝতে পারছস? কেউ জানে নাই। 1 বছর পরে আমার এক্স হাজবেন্ড নিছে। জিজ্ঞেস করতো আমার এক্স হাজবেন্ডের কাছে 1 বছর আমার কাছে ছিল নাকি ছিল না, নাকি মিথ্যা কথা বলতেছি? বাচ্চা রেখে আমি চলে আসি নাই, তোর মতো বাচ্চা রেখে বয়ফ্রেন্ডের সাথে যে রাত কাটাই নাই। তখন মায়া কই ছিল? আমার পাশে কাজের এই যে আনসিনে রান্না করে সে পর্যন্ত আখিরে ফোন দিয়ে কাঁদছে, মা তুমি আসো, আয়াস অনেক কাঁদতেছে, মা তো মাই, ও কি থামতেছে? তা আমি আসবো না, সে তার বয়ফ্রেন্ডের সাথে ফুর্তি করতেছে। না, সে যদি তার বাচ্চাটাকে ভালোই বাসতো, তাহলে এখানে তো বোঝাই যায় সে নিজে ব্রাইডাল শুট টুট করে একদম চাকচিক হয়ে থাকে, আর বাচ্চাটার কি অবস্থা রাখছে আমি তো আজকে তো আমরা সরাসরি দেখলাম। এইটাই ভাবি। এটা কি কোনো একটা মায়ের কাজ হতে পারে যে নিজে ফিং করে বেড়াইতেছে ব্রাইডাল শুট? কত খবর আমাদের কাছে আসে জানেন? আরো একবার খবর হয়েছে বাচ্চাটা অসুস্থ, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাওয়াইছে বাচ্চাটারে, বাচ্চাটার বুকে কফ জমে গেছে। ছোট মানুষ সবাই ফার্মেসিতে ওষুধ নিয়ে আমি খায়। একটা এসি দিতে চাইছি, ওর গরম লাগে, কয় কি ওর টাকার অভাবে লেগে এসি দিতে চাই, টাকার অভাবে কেউ নাকি ওর এসি গিফট করতে চায়। আজকের বিষয়গুলো একদমই অবাক হয়ে গেলাম। মানে এতদিন তো দূর থেকে দেখছি, জানছি যতটুকু, কিন্তু আজকে সামনাসামনি দেখলাম আর কি। কথাগুলো না বলে পারলাম না, মানুষ যে কি পরিমাণ ছোট লোকই করতে পারে। মানে এত সুন্দর একটা মন মানসিকতা। আমরা পুরা মানে ক্যাপের ভিতরে যতজন ছিলাম সবাই আমরা আকিকে নিয়ে মজা করতেছিলাম যে না এবার আকির সাথে অনেক মজা হবে, ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হবে, ঠিক আছে? আমরা সবাই আবার আমি মিলে দিলাম। কখনো এই যে ওরা দুইজন সামনে আছে, আমি কখনো বলছি তোরে মৌসুমী যে আমার সাথে মিশলে আখির সাথে মিশতে পারবি না? আপনারা জীবনেও কখনো না, বলছি ভাইয়া? কখনোই না। আখির সাথে মিশবো কেন ওটা ভাই? মিশবো কেটা ভাই? আমি তো কখনো এটা বলি নাই। ও নিজে রুস্তাত আপুকে কল দেওয়া হচ্ছে আমাদের সাথে কথা বলার জন্য, ওর সাথে মিশবো? ওর মতো বস্তির সাথে সে কি অবস্থা? রাখো না, আমরা আছে না ব্যাকগ্রাউন্ড দেখি আগে। ব্যাকগ্রাউন্ড বলতে কি? পারিবারিক শিক্ষা। ব্যাকগ্রাউন্ড বলতে বাপের অনেক টাকা এগুলো লাগে না, পারিবারিক শিক্ষা লাগে। তো পারিবারিক শিক্ষা তোর কতটুকু মুখের ওটা আমি যে আজকে বুঝতে ভাষা, পারছি। এর আগে দেখছি তুই যে লাইভে যে ভাষাগুলো দিস মুখে, খালি লাইভে ওর কত বড় হিংসা। আমি জেসমিনের সাথে প্রমোশনের ভিডিও করে দেখো, জেসমিনের কত গালি দিয়ে বলে ওরে খাইয়া দিতে পারোস না এই মাগিটারে। কেমন কথা এটা, কেমন ভাষা এটা? তুই কত ভালো দেখছিস আজ পর্যন্ত দেখছিস যে মৌসুমী ভিডিওতে যে তোর মতো বস্তির মতো কথা বলছে, তারপর হচ্ছে লাইভে যে এরকম চিল্লাইছে, তোর জন্য আজকে আমার মুখ খোলা লাগছে, ঠিক আছে? কারণ তুই কি করছিস, কোন পর্যায়ে গেছিস? তুই আমার সতীন হয়ে গেছিস ভাই, এমন ভাবে করিস তুই আমার সতীন। থু, কি কো? মানে ও ওটা ভাবে, হিজা ও বলো ভাবে, ভাই। ও মানে ভাবে ওর ওই লজ্জা আমার লাগে না? সতীন। ও যে ভাবে আমাদের সেটা, আরে এই না। যে দেনা পাওনার কথা বলছে, ঠিক আছে? তো তুই গিলস নাই? দেনাবানা করে গেছো, shopping mall এ তুই দেনা পাওনা 15 লাখ করে টাকা। গেছস, তুই করে গেছস। কারণ তুই- iPhone 16 তুই কোনোদিন টাকা পয়সা চোখে দেখছ না, এই জন্য আমাদের কাছে এসে পাগল হয়ে গেছিস। এটা লাগবে, একটা বাচ্চাদের ফ্রক পর্যন্ত 7,000 টাকায় তুই আহাজ দিয়ে কিনাইছস। ওরে এটা লাগবে, বাবা, এটা লাগবে, এটা লাগবে, পাগল হয়ে গেছিস। কারণ কোনোদিন তুই দেখছস না। 7,000 টাকা দেখি না, কোনদিন হ্যাঁ। 5,000 টাকা এটা করে আনা বাচ্চাদের থাকে, ফ্রক বাচ্চাদের। কোনোদিন পরেও নাই, সেটারে কিনাইছে মঞ্জুবাজার থেকে জোর করে। বাবা। কিনা না দিলে আমি থাকবো না, আর কি পরে করলে আমি থাকবো না। দেনা করে যে দেখছি একটু দেনা, হ্যাঁ, সে চলে এই দিছে গেছে। দৌড়। ওই দেনা 50% কিসার পরিশোধ করা শেষ, বুঝছস নাই? ভাই একটা কথা কই, রিজিক আল্লাহ লিখে রাখছে। হ্যাঁ, শেষরামি করে রিজিক বাইর করো না, আল্লাহ এমনি তোমার রিজিক জোগাইবো। তুমি তোমার মতো ভালো থাকো, এগুলো নিয়ে কথা বলো না। এরা তোমার নিয়ে মানে কথা বলো না, পয়রাই করে থাকে না। আমার সংসার নিয়ে, আমি গাড়ি বিক্রি করলাম না কি করলাম তুই কেমনে জানোস? হ্যাঁ। তোর এই সংসার নিয়ে এত মাথা ব্যথা কেমনে পরে থাকবে? আমি আমার পরে বেবলি করে হ্যাঁ? কেবলি করে হেডি দেয় ওর বড় বড় শেষরা। ভেবলি পরে না কি বলে, তোর মতো শেষরা সেটা জানা লাগবে কেন? তুই তো জানবিই না, তুই যে কি করস না করস আমি জানিই না। এসে আমাকে আর তোকে দেখিস,
হ্যাঁ ভাই কোন সামনে ঠিক নেয় আছে? দেখিস। সামনে সামনে এসে দেখিস, আমার চেহারা দেখিস আর তোর চেহারা দেখিস। আরেকজন হলো বললাম ফালতু কি কথা বলে। এইভাবে? ওরা ন্যাচারাল বিউটি কি বলো এসব? এইভাবে বলা হয় না, তারপরেও বললাম আজকের লাইভে মানুষের তোমার দেখছে ফাতরামের জন্য, তোমার ফাতরামের তোমার জন্য। ফাত্রামের জন্য। আজকের লাইভে সবাই দেখছে ন্যাচারাল বিউটি। হ্যাঁ হ্যাঁ আজকের লাইভে তো সবাই ন্যাশনাল বিউটিকে দেখছে। ও আবার আহাদের পিছন দিয়ে ভয়রা দিবে, আসিস আহাদের পিছন দিয়ে ভয়রা দিতে, তোর কয়েক টাকা দিয়ে কি কি আহাদের ভরা বউ হয় তোমাকে দেখিস। বইরা দিবে, বুঝছো? চিনোস না এখন আমারে, তুই ভালো করে জানোস যে আমার হাজবেন্ডের কেউ কিছু বলে আমি আমার মারেও ছাড়ি না, আর তুই কোন মাগি? তোর সন্তানের জন্য শুধু ওই যে এরা গেছে, ঠিক আছে? আর একটা কথা বলি, ডিভোর্সের পর, ঠিক আছে, তোর মতো মাগির মুখ দেখাই পাপ আহাদের, কারণ তুই পরো নারী, ঠিক আছে? তোর চেহারা দেখাও পাপ আহাদের। ও, আন্দাজ- সে সিঙ্গেল আনম্যারিড, দুই দুইটা ডিভোর্স হইছে। চেহারা দেখা এখন পাপ, শুধু বাচ্চার জন্য গেছে, আর ক্লিয়ার করার জন্য গেছে কথা, কর না, ঠিক কর আছে? না। কথা ক্লিয়ার করার জন্য গেছে, ঠিক আছে? আর বাচ্চাকে দেখার জন্য গেছে, এটাই যে তোর সাথে কথা ক্লিয়ার, মানে লাস্ট সে কথা। দুই ডিভোর্স তুই তুই এখন এত বড় বড় কথা। তোকে ডিভোর্স দিছে আহাত, ঠিক আছে? তুই এখন কিচ্ছু না, তুই এখন পরনে, তোর চেহারা দেখাও পাপ। আর দুই ডিভোর্স হইছে, চিন্তা করেন ভাই, ওর প্রথম জামাই এখন খারাপ, আহাদের কিছুই না। আহাদও খারাপ, ঠিক আছে? সব জামাইই খারাপ, সে দুধে তোর 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 বাচ্চাকে দেখার জন্য গেছে, আর যাবে না, সে Last তুই। বাচ্চার সাথে আর কথাও যাবে বলবে না, আর কোনো যাবে দিনও। না, তুই যা পারবি করে নে। কথা বলবে না। টাকাও দিবে না, তোর কাবিনের টাকাও দিবে না, বাচ্চার টাকাও দিবে না, বাচ্চার খোঁজও নিবে না, তুই যা পারবি কর, যা ছিটতে পারবি ছিট, যা বুঝে নিব কোর্টে যা। মানে সামনে কয় বাচ্চার টাকা লাগবে না, তার পিছে পুলিশ দৌড়ে। হ্যাঁ, লাইভে এসে বলে কি আমি থানায় গেছি শুধুমাত্র এটা মীমাংসা করতে, তাহলে ওই কাগজে কি লেখা সবাই দেখছে যে আমি অসহায় একটা মেয়ে, আমার কাবিনের টাকা দেওয়া হচ্ছে না, ও আমার বাচ্চার অসহায়। ভরণ পোষণ দেওয়া হচ্ছে না, লজ্জা লাগে না? থানায় যে একটা কাইন্দা দিছে বাচ্চা লইয়া, আমি তো একই না তোর চিল্লাই চিল্লাই কাঁদতেছে, আমার জীবনটা নষ্ট করে দিছে। নিজের লাইফে এসে বলে আমি আমার বয়ফ্রেন্ড কে ভালোবাসি, আমার বয়ফ্রেন্ড থাকতেই পারি, স্টিল নাও। এই কথা এখন তোরে আমি বলি, আহা ধরে ধরতে গেলে অবশ্যই তুমি আমাকে যেভাবে আলামিন ধরতে ওইভাবে ধরতে পারো না, এই জন্য তোমাকে আমি ভালোবাসতে পারি না। আলামিন যেভাবে আমার ঢুকাইতো তুমি এভাবে ঢুকাইতে পারো না। হ্যাঁ এই কথা বলছে ও আহাদ, এটা নিয়ে অগমন্ত ঝগড়া হইতো, বলি না এতদিন আমি, শুধুমাত্র আয়েশের মা দেখে। আর বাচ্চার জন্য তোকে ছাড় দেওয়া এই হচ্ছে, ঠিক বাচ্চার আছে? লেগা তোমার এরা এখন ঘুমতাছে রে। হ্যাঁ, ওর মার পরকের জন্য ওর বাপরে ওই মিরপুর থেকে বের করে দিছে, ওর বাপ জাম করা এসে দোকানদারি করে না। মিরপুর থেকে জাম করা কি কম দূর? এখানে এসে দোকানদারি করবে কেন? ওই আর বড় বড় কথা হয়। পরকীয়। জি, আবার বড় বড় কথা হয়, সেগুলো নেই। সেগুলো মানুষ কমেন্ট করছে দেখে তো সে আমার আম্মা নামে বদনাম করে। ফাজিল জানো কোথাকার। কি সুন্দর সকালবেলা তুমি নিজে সি হ্যাঁ, 13টা মিনিট কথা বললো আমার সাথে, কালকে কক্সবাজার যাবে সেটা আমি কিভাবে জানি? কথা যদি না হয় কেমনে জানি আমি? হ্যাঁ? কালকে আমি কক্সবাজার যাব, তোরা আসলে আজকেই আয়, কালকে আমি ব্যস্ত, এইভাবে বলছে আমারে যে তোরা কাগজ নিয়ে আজকেই আয়, মামলার কাগজ নিয়ে, কালকে আমি ব্যস্ত। মিথ্যাবাদী, আবার মিথ্যা কথা বলতে আসছে। আমি গাইস সবশেষে একটা কথাই বলবো, তোমরা যারা যারা আছো, অনেকে আখির অন্ধভক্ত, স্বাভাবিক। হ্যাঁ, অন্ধভক্ত থাকতেই পারে, একটা মানুষের ভালো লাগতেই পারে, স্বাভাবিক। তো যারা যারা আছো তোমাদের একটা কথাই বলি শেষমেশ, সেটা হচ্ছে তার সাথে তোমরা একটু বলো কমেন্টে, তার যদি সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ লজ্জা থাকে, আমাদের কোনো বিষয়ে যেন সে না টানে, আর এই তিশা আহাদ্রে নিয়ে যেন কখনো কোনো বিষয়ে কথা না বলে। হ্যাঁ, কারণ নেক্সট টাইম এরাও যাবে না আর দেখতে, কারণ তাদের আজকে অনেক শিক্ষা হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমি দেখবো কতদিন এই ন্যাচারাল বিউটি এরকম ব্রাইডাল শুট করে খায়। ঠিক আছে, শালার ফকিন্নি উকিন্নি রে ভাই। আর আমরা কিছু চাইছি আজকে জিনিসটা এখানে ধামাচাপা হয়ে না যায়, না, শেষ একটা হয়ে কথা যায়। বলি, কিছু ফকির নিয়ে আবার যায়, আখির পরিবর্তন থেকে সবাই অবাক, আহাদ আফসোস করবে। কি পরিবর্তন, কি পরিবর্তন ভাই? সামনে সামনে কাল্লা আকিকে দেখো, চেহারা দেখো, সামনে যাও। আমরা শোনো একটা কথা বলি, আপনি দেখতে পারবে, এই যে আমরা এরকম শোনো ছিল। এই যে মেকআপ করে না, এটা রিমুভ করলে আমাদের ন্যাচারাল বিউটি বের হয়ে আসবে, আর ওর কাল্লা থুকমা বাইরে যাইবো। কালো মানুষ, আমি বলি এবার কিন্তু কালো মানুষকে ছোট করা হইতেছে না, এই যে ছোট করা হইতেছে কালো। অনিকৃষ্ট মন রে। ওর মনও কালো। আর ওর চেহারা দেখো, বুঝছো? সামনে সামনে ওর চেহারা দেখো, তাহলে বুঝতে পারবে কি। দাঁড়া, মেকআপ করলে সবকিছু পরিবর্তন হইলেও পশমের ঘষা কখনো পরিবর্তন হয় না। যেটা আমি খাইছি। তোমার শরীরে পশমের ঘষা যা খাইছে না, হাত ওইটাই একমাত্র কোনো আমি কিছু আর না। আলামিন ছাড়া এটা এই দুঃখ হ্যাঁ, বুঝবে কেন না। আসছে মুন্না? ও আছে তো। মুন্না আছে না, তিনজন, মুন্না, আলামিন, আহাদ। এখন শোনো পশমের বোন, ঘষা খাইছে। তুমি তোমার মতো ভালো থাকো, ঠিক আছে? শেষরামি আর করো না, এত ভিউ লাগে না। একবার তো লাইভ করছো, অনেক ভিউ হইছে, আবার ভিউ লেগে বাসায় গিয়ে লাইভে গেছো, তুই আমাদের নিয়ে এত লাইভে কথা ভিউ বলবি, তোর লাগে, পিছন দিয়ে কি কি ঢুকায় দিমো তুই টেরও পাবি না। তোর এত এতদিন view ছাড় দিছি। লাগে। তুই পাশে তুই আমাদের ছাড় দিছস, ছাড় আমরা তোরে দিছি। থানায় নিয়ে মাপ চাইছিস না, লাইভ করে মাপ চাইছিস না, বেহায়া। তোর লজ্জা হয় নাই তারপর। লজ্জা হইব কেমনে? বুঝছস? লজ্জা হইব কেমনে? আমার ঠ্যাঙ্গে যে পরিমাণ পশম আছে আমার হারা গায়ে নাই।
বেহায়া কোথায় ভাই ন্যাচারাল বিউটি কারো ওইসব আফসোস বাল। কারা করে জানোস? যাদের বউ সুন্দরী থাকে তারা। তোর তোর তো ভিতর সব বাইরের মানুষ দেখে না, ভিতর তো আহাত দেখছে, আফসোস করবে কেমনে? সময় নষ্ট হইতেছে, প্রচুর সময় নষ্ট হইতেছে, মানে ঘৃণা লাগতেছে। লজ্জা নাই। Hashtag। ওর মতো শেষ বলে আমার লোক কথা শরীরে গন্ধ। শালা